আজ থেকে শুরু হচ্ছে কলেজ ভর্তির মপ আপ রাউন্ড প্রক্রিয়া। তো এই মপ আপ রাউন্ডে কী করে অ্যাপ্লাই করবে আমি তো অলরেডি তোমাদের বলেছিলাম যে শুরু হলেই প্রসিডিওর আমি ভিডিও নিয়ে চলে আসব। তো নিয়ে চলে এলাম তোমাদের জন্য ভিডিও। এই মপ আপ রাউন্ডে কারা কারা আবেদন করতে পারবে, কাদেরকে নতুন করে আবেদন করতে হবে, কাদেরকে কিচ্ছু করতে হবে না, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে রেখেছে জাস্ট একটা ক্লিকেই মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করা যাবে লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে, কাদেরকে অ্যাডমিশন ক্যান্সেল করতে হবে বলে দেবো। তার সাথে মপ আপ রাউন্ডে প্রেফারেন্স সাজানোর ওপরে ভিত্তি করে তোমাদের পছন্দের কলেজ কিন্তু তোমরা চুজ করতে চলেছো, ওকে। এবং ভ্যাকান্ট সিট কোন কলেজে কটা সিট আছে সেইটা কি করে দেখতে হবে পুরোটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে গাইড করে দেবো। সুতরাং ডব্লিউবিসিএপিতে যারা এখনও অ্যাডমিশন নিতে পারোনি, যারা অলরেডি নতুন করে অ্যাপ্লিকেশান করতে চাইছো, অ্যাপ্লিকেশান এতদিন করোনি, এই ভিডিওটা তাদের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, ওকে। তো যারা নতুন আছো অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো পেয়ে যাও। আর প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যে সমস্ত ক্যান্ডিডেটরা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দাও। তো চলো এবার অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। স্টার্টিং লেভেলেই চলে আসতে হচ্ছে ডব্লিউবিসিএপি পোর্টাল একটু প্রথমে স্লো চলবে, কেননা একটা হিউজ পরিমাণ প্রেশার এখন আসতে চলেছে। তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, 7 থেকে 16 জুলাই পর্যন্ত এটা চলবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান প্রসেস, তার সাথে যেটা চলবে এর মধ্যেই সবটা কিন্তু করে নিতে হচ্ছে। যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে লগ ইন পোর্টালে গিয়ে, এবং 19শে জুলাই এখানে আসবে কিন্তু যে পাবলিকেশন অফ মেরিট লিস্ট এবং অ্যালোকেশন লিস্ট। আর 19 থেকে 22শে জুলাইয়ের মধ্যে এই মপ আপ রাউন্ডের অ্যাডমিশন চলবে, অর্থাৎ এটা হচ্ছে সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে কী হয়েছে না হয়েছে গতকাল তোমাদেরকে বলে দিয়েছি। তো কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে একটু তোমরা দেখে নাও। মোটামুটি যেটা বলা হচ্ছে ফ্রেশ অ্যাপ্লিকেশন, অর্থাৎ নতুন এখনও যারা অ্যাপ্লিকেশন করনি তারা অ্যাপ্লিকেশন করতে পারছে। এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টস ফার্স্ট ফেজে যারা চান্স পেয়েছিলে বা যারা ওয়ার নট অ্যালোটেড, অর্থাৎ যারা কোনো মতেই চান্স পাওনি তারা, যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো বা আজকে অ্যাডমিশন ক্যান্সেল করতে চলেছো, অ্যাডমিশন ক্যান্সেল করে তারপরেই কিন্তু তোমাদেরকে যেতে হচ্ছে কোথায় না, অ্যাডমিশন ক্যান্সেল করেই কিন্তু তোমাদেরকে যেতে হচ্ছে মপ আপ রাউন্ডে। না হলে কিন্তু তোমরা এই যে মপ আপ রাউন্ডে সেটা কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো না, ওকে। তো এবার দেখো কারা কারা করতে পারছো। ফ্রেশ যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছো কিন্তু অ্যালোটেড হওনি তারা, আর যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তারা, বা যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে রেখেছো ক্যান্সেল করে তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারছো। তো দেখো একদম প্রথমে যেটা তোমাদেরকে করতে হচ্ছে, যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছো তাদের জন্য একটু দেখাই। যারা অলরেডি অ্যাপ্লিকেশান করে রেখেছো বা অ্যাডমিশন নাওনি, বা যারা অ্যাডমিশান নিয়েছো ক্যান্সেল করাতে হবে, কি করে ক্যান্সেল করাতে হবে সেটাও বলে দিচ্ছি। আর যারা কোথাও চান্স পাওনি বা যে সমস্ত ক্যান্ডিডেটরা চান্স পেয়েও ভর্তি হওনি তাদের জন্য কি প্রসেস বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট এখানে তোমরা চলে আসো তোমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমি তোমাদের দেখিয়ে দিলাম ড্যাশবোর্ডটা কী করে খুলতে হবে। দেখো ড্যাশবোর্ড কিন্তু আমাদের ওপেন হয়ে গেল। এবার দেখো প্রেফারেন্স লিস্ট আমাদের করা। প্রেফারেন্স লিস্ট এটা কোথায় করা, আমি অলরেডি আগে চান্স পেয়েছিলাম কিন্তু আমি অ্যাডমিশন নিইনি, আমার এই প্রোফাইলটা কিন্তু সেটাই। আর যারা অলরেডি চান্স কোথাও পাওনি সেম ড্যাশবোর্ড তাদের খুলবে, কিন্তু একটু আলাদা হবে কাদের, যারা অলরেডি অ্যাডমিটেড ছিলে তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করতে হবে, যারা অ্যাডমিশন না এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তাদের জন্য আলাদা থাকবে। দেখো আমার এখানে কিন্তু টোটাল যে প্রেফারেন্স লিস্ট আমার শো করছে। এবার প্রেফারেন্সটা নিজের পছন্দের কলেজ পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা অলরেডি ফার্স্ট ফেজে বুঝে গেছো। অনেকেই প্রবলেমে পড়েছো, যেটা তোমাদের সমস্যা হচ্ছে টপ কলেজগুলোকে তোমরা রেখেছো নিচে আর কম ভালো কলেজগুলোকে রেখেছো ওপরে। এবার ওপরের কলেজগুলোতে চান্স পেয়ে গেছো আর নিচে আসতে পারোনি, এর জন্য তোমরা অ্যাডমিশন ক্যান্সেল অনেকেই করিয়েছো। আবার অনেকে আছো টপ কলেজগুলোতে ওপরে রেখেও টোটালি চান্স পাওনি, নিচে থেকে ওপরে সুইচ হয়নি, এই ভিডিওটা তাদের জন্য। তো দেখো এখানে যে প্রেফারেন্স লিস্ট আছে তোমরা চাইলে এই লিস্টটাকে নিচে ওপর করতে পারো, বা নতুন করে এটাকে পুরো উড়িয়ে দিয়ে আবার করতে পারো, ঠিক আছে। ভালো কলেজগুলোকে টপে রাখবে, আর মিডল কলেজগুলোকে মাঝখানের দিকে, আর একদম লোয়েস্ট কলেজগুলোকে লোয়ের দিকে রাখবে সেভ কলেজ। দেখো এই সাবমিট অপশান প্রথমে ছিল না, জাস্ট লগ ইন করলে নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশান করার কোনো দরকার নেই। যারা অলরেডি এখানে অ্যাপ্লিকেশান করে রেখেছিলে তাদের শুধু প্রেফারেন্স অ্যাড করে সাবমিট করে দিলেই ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো দেখো আমি যদি এখানে মনে করছি যে আমি আরও কোর্স এখানে অ্যাড করব, তো ভ্যাকান্সি লিস্টটা কী করে চেক করবে, দেখো ভ্যাকান্সি লিস্ট চেক করার জন্য ঠিক সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ বা এখানে তোমাদের যে কলেজ ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ যে লিস্ট ছিল সেটা চেক করতে হচ্ছে। দেখো আমি এখানে সার্চ করে নিলাম, ধরে নাও আশুতোষ কলেজ, ঠিক আছে, আমি এখানে সার্চ করে নিলাম আশুতোষ কলেজ। তো আশুতোষ কলেজে কোন কোন সাবজেক্টে কত কত সিট খালি সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। যেমন দেখো মাইক্রোবায়োলজিতে 50টা সিট খালি,
জুওলজিতে 53টা সিট খালি, যেহেতু এই সাবজেক্টগুলোর খুব চাহিদা ছিল। তো দেখো জাস্ট ইংলিশে রয়েছে 74টা সিট খালি, সাইকোলজিতে রয়েছে 39টা সিট খালি। এইভাবে কিন্তু তোমরা প্রেফারেন্স অ্যাড করতে পারছো। তো দেখো আমি এখানে মোটামুটি ধরে নাও যে পলিটিক্যাল সায়েন্স বা আমি র্যাঙ্ক এখানে চেক করেছিলাম, আমি ধরো হিস্ট্রির র্যাঙ্কটা চেক করব। তো চেক এলিজিবিলিটি, হিস্ট্রিতে সিট কটা ফাঁকা আছে দেখো, এই যে 40টা সিট কিন্তু ফাঁকা আছে। এইভাবে ভ্যাকেন্সি লিস্ট কিন্তু দেখতে হবে। তো জাস্ট আমি এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড টু প্রেফারেন্সে ক্লিক করলাম। আমার আগে হিস্ট্রি কিন্তু অ্যাড করা ছিল না, এখন অ্যাড করছি। তার সাথে আমার এখানে কোন কোন সাবজেক্ট আমি নিতে চলেছি পাশে সেটা আমার সেখানে শো করে দিয়েছে। তো জাস্ট এই প্রসিডে ক্লিক করে হিস্ট্রিটাকে আমি কততে রাখতে চাইছি, কত নম্বর প্রেফারেন্স, ধরুন হিস্ট্রিটাকে আমি 1 নম্বর প্রেফারেন্সে অ্যাড করতে চাইলাম। এই প্রেফারেন্সে অ্যাড করা মানে আমার কিন্তু হয়ে গেল। আমি চাইলে আরও সাবজেক্ট অ্যাড করার জন্য সার্চ করতে পারি বা গো টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করতে পারি। তো চলো আমি গো টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করে তোমাদেরকে দেখাই যে ঠিক সেখানে কি দেখাচ্ছে। তো দেখো এখানে 1 নম্বরে আমার কিন্তু হিস্ট্রি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমি চাইলে এটাকে কিন্তু আবার চেঞ্জ করতে পারি। এবার দেখো অ্যাপ্লিকেশানটা কবে দেখাচ্ছে, এই 7/7/2026 আমি কিন্তু এটা অ্যাপ্লাই করছি। ওকে, মেরিট ইন্ডেক্স এখানে চলে এসছে আমার 410। এইভাবে তোমাদের করতে হচ্ছে। তুমি যদি মনে করছো না আরও সাবজেক্ট অ্যাড করবে বা আরও কলেজ দেখতে চাইছো, এই অ্যাড সাবজেক্ট বা কলেজ তুমি দেখছো। এবার চলে যাও, আমি ধরো বাই কলেজ চুজ করলাম, করে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির আরও বেশ কিছু অন্যান্য যে কলেজ রয়েছে সেগুলো একটু দেখব। পেজ ওপেন হয়ে গেছে, দেখো এখানে সেলফ ফিনান্সিং যে জুওলজি রয়েছে সেই জায়গাতে 57টা সিট খালি, 56টা সিট খালি। এইভাবে তোমরা কলেজ ধরে ধরে সিট কিন্তু চেক করতে পারবে, কোন কলেজে কটা সিট খালি। তারপরে চেক এলিজিবিলিটিতে তুমি করছো ক্লিক, চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে তোমার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে যে সেই কলেজে তুমি এলিজিবল কি এলিজিবল না, তারপরে অ্যাড টু প্রেফারেন্স করে দিচ্ছ, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিলাম। এবার জাস্ট এটা কমপ্লিট করে এইখানে তোমাদেরকে চলে আসতে হচ্ছে। চলে আসার পর একদম প্রথম রাউন্ডের মতোই থাকবে। সাবমিট যদি করে দাও, সাবমিট করে দেওয়ার পর ফর্ম তোমাদের কিন্তু সাবমিট হয়ে গেল এবং একটা ফর্মের পিডিএফ তোমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল। অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেল। জাস্ট দেখো পিডিএফের যে জায়গাটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি এবং এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেল, তুমি কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেলে, ঠিক আছে। একদম দেখো এখানে যে 7ই জুলাই দেখাচ্ছে, অর্থাৎ নতুন করে তোমার কিন্তু অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল। ওকে, নেক্সট আমরা চলে আসবো যে সমস্ত ক্যান্ডিডেটরা অলরেডি অ্যাডমিটেড ছিলে তাদের কিন্তু ক্যান্সেল করেই চলে যেতে হচ্ছে মপ আপ রাউন্ডে। কিন্তু আমি বলবো একবার ড্যাশবোর্ডটা ওপেন করে দেখবে যে ক্যান্সেল করতে হচ্ছে কি হচ্ছে না। তো ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করে নিচ্ছ, তারপরে এখানে অ্যাডমিশন ক্যান্সেলেশনের পরে একটা রসিদ তোমাদের কিন্তু জেনারেট হবে, সেই রসিদটা কিন্তু ডাউনলোড করে অবশ্যই নেবে, ঠিক আছে। ডাউনলোড করে নিয়ে তারপরে কিন্তু তোমরা মপ আপের জন্য অ্যাডমিশনের জন্য এগোবে। তো যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তাদেরকে চলে আসতে হচ্ছে এই জায়গাটাতে। এখানে এসে জাস্ট এই যে রেজিস্টারে করতে হচ্ছে ক্লিক, একদম হোম পেজে রেজিস্টারে ক্লিক করে ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে নেক্সট স্টেপে যেতে হচ্ছে। কীভাবে অ্যাপ্লাই করবে এই নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নাও। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। হোপ ফর দ্য বেস্ট, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।